হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি নেই, ভিডিওটা কিন্তু পুরোটাই ক্যাপচার করেছে ভাই। তো কি বিষয়, কোথায় যাওয়া হচ্ছে আমি সবটাই তোমাদেরকে বলছি। এখানে কিন্তু মা আর ভাই দুজনেই গিয়েছিল, বাবা কিন্তু যায়নি। আর আমিও তো যেতে পারবো না, কেন যেতে পারবো না সেটাও তোমাদেরকে বলছি বা জানাচ্ছি। তো সবার প্রথমে এখানে দেখো অটোতে উঠে পড়েছে। অটো করে তো প্রথমে গড়িয়াতে নামবে আর গড়িয়া থেকে বাস ধরবে। তো এখানে কোথায় যাওয়া হচ্ছে আমি বলছি, আমার মামা বাড়িতেই যাওয়া হচ্ছে। তো পুরো রাস্তা ভিডিও আর করেনি, এই দেখো মামা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে। অর্থাৎ আমার মায়ের মা, অর্থাৎ আমার দিদার যে মা আছে, অর্থাৎ আমার বড় মা হয়। তো উনি 3 দিন আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো দিদার যে কাজ হয় 3 দিনে, মেয়েদের যে কাজটা হয়, তো সেটাই আমাদের মামা বাড়িতে করা হয়েছিল। তো এটা কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগ বা কোনো কাজের ভিডিও দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করিনি। এটা যেহেতু আমি যেতে পারবো না, কারণ নতুন বিয়ে হলে 1 বছরের মধ্যে যেহেতু যাওয়া যায় না, তো সেই জন্য আমি তো মিস করেছি, যেতে পারিনি। তো আমি মামা বাড়িতে মানে অনেক দিন বাদে বাদে যাই, অনেক বছর পরে। তো যেতে তো ইচ্ছা করে, তো সেই জন্যই বলেছিলাম ভাইকে যে একটু তুলে রাখবি, ভিডিওগুলো দেখবো। তো যখন তুলে রেখেছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে ওই শ্রাদ্ধানুষ্ঠানের কোনো কিছু ও তোলেও নি, শুধুমাত্র যে মামাবাড়ির আশেপাশে এই ঘোরা, এই সমস্ত কিছু তুলেছে। আর এই দেখো দিদার গোপাল ঠাকুরের যে ঘর, ঠাকুর ঘর দেখিয়ে দিলাম। তোমরা তো অনেক পছন্দ করো, দেখো, দেখে অনেকে আমাকে কমেন্টে জানিয়েও ছিলে যে দিদার গোপালের মানে সব সাজসজ্জা বলো বা সুন্দর করে গোছানো গাছানো সব তোমাদের পছন্দ হয়, তো সেটাই জন্যই তুলতে বলেছিলাম আর কি। তো এখানে দেখো দুপুরবেলা তো লোকজন এসছে, খাওয়া দাওয়া করেছে। আমি কিন্তু তোমরা অনেকেই দেখেছি ওরকম, অনেকে দেখেছি শ্রাদ্ধ বাড়ির ব্লগ সেজে গুজে গিয়ে হ্যান ত্যান ওরকম নানান রকম কিছু জিনিস নিয়ে অনেক কথা হয়েছে বা ভাইরাল হয়েছে। তো সেই জন্য আম, যে আর কি আমাদের ছেড়ে চলে গেছে তার কোনো ফটো বলো বা কোনো শ্রাদ্ধানুষ্ঠান কোনো কিছুই কিন্তু দেখালাম না। শুধুমাত্র এই যারা খেতে বসেছে এই সামান্য কিছু দেখানো হলো। তো আমি জানিও না ঠিক কী কী খাওয়ানো হয়েছিল বা কী কী, দেখতে পাচ্ছি যা শুক্তো যেগুলো লাগে আর কি, পনির, ডাল, তারপর চাটনি, আর যা যা আছে আর কি আদার্স। তো অনুষ্ঠান তো মোটামুটি হয়ে গেছে। আর ওখানে গেলে তো চারপাশে প্রচুর আত্মীয় স্বজনরা রয়েছে, কারণ আমার মামা বাড়ির পাশাপাশি মায়ের মাসি বাড়ি, মায়ের জ্যাঠা বাড়ি, মায়ের মামা বাড়ি সবই কাছাকাছি একদম। তো গেলে পরে নানান জায়গায় ঘুরতেও যাওয়া যায়। তো আমি তো এগুলো সব মিস করেছি। আমার মামার মেয়ে অর্থাৎ অর্পিতাও কিন্তু ওখানে রয়েছে, ও ছিল। তো খুব খারাপ লাগছিল যে যদি যেতে পারতাম তাহলে ভালো হতো, আশেপাশে মানে ঘুরতেও যেতে পারতাম। আর এই যে বড় মার বিষয়টা বলি, বড় মার কিন্তু বয়স অনেক হয়ে গেছিল, প্রায় 100 ছাড়িয়ে গিয়েছিল, অনেকটাই বয়স। আমার দিদাকে তো তোমরা দেখেইছো ভিডিওতে। তো দিদার মা অর্থাৎ তাহলে বড় মার বয়স কত হতে পারে, 100 বছরের ওপরে। আর তার যে বর অর্থাৎ বড় দাদুও কিন্তু বেঁচে আছে, এখনো আছেন তিনি, তো যদিও ওনাকে দেখানো হয়নি। তো দেখো বয়স হয়ে গেলে নানা রকম শারীরিক অসুস্থতা তো থাকেই, তো সেই কারণের জন্যই এরকম একটা অঘটন ঘটে গেছে। তো সেই কারণেই যাওয়া আর কি। আর এই যে দেখো বড় মামার দোকান, তোমরা তো আগেই দেখেছো, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে একবার। তো সেই বড় মামার দোকানেই ভাই এসছে, কিছুক্ষণ কথাবার্তা গল্পগুজব করছে আর কি। তারপরে মারা সেই দিন পরের দিনই চলে আসবে আর কি বাড়িতে। তো সেই জন্য গুমা স্টেশনে চলে এসেছে। যাওয়ার সময়তে বাসে গিয়েছিল, কিন্তু আসার সময় স্টেশনের থেকে ট্রেন ধরে এলে বোধহয় তাড়াতাড়ি হয়, কারণ এখানে একটা ক্যানিং বনগা একটা লোকাল থাকে, যেটাতে উঠলে পরে কিনা একেবারে সোনারপুরে নামায়। তো সেটা অনেকটা সুবিধাই হয় আমাদের ক্ষেত্রে আর কি। তো সোনারপুর থেকে তো যেরকম নর্মালি অটো করে তারপর বাড়ির দিকে রওনা দিলে খুব তাড়াতাড়িই হয়, কিন্তু বাসে তো অনেকটা সময় লাগে আর জার্নিও খুব বেশি হয় আর কি। তো সেই জন্যই বলেছিলাম যে বনগা লোকাল ধরে তুমি চলে এসো, এই ক্যানিং বনগা সরি, তাহলে পরে তাড়াতাড়ি হবে। তো তোমরা কিন্তু এই ছোট্ট ব্লগটাকে নিয়ে নানান রকম কন্ট্রোভার্সি করো না। এটা কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগও না বা সেজে গুজে দেখানোর মতোও কিছু নয়, জাস্ট ওরা গিয়েছিল, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি নিজেও নেই, আমি থাকতে পারলে তো আমার খুব ভালো লাগতোই, কিন্তু আমি যেতে পারলাম না আর কি, এই কারণের জন্য তোমাদেরকে তো বললামই। তো সেই জন্য তোমরা কিন্তু নানান রকম কমেন্ট করে বা কন্ট্রোভার্সি করো না কিন্তু এটাকে নিয়ে।
তো এই দেখো সোনারপুর চলে এসেছে, আর এখান থেকে ফালুদার একটা দোকান আছে, অনেক দিন ধরে খাওয়ার খুব ইচ্ছা। তো আমি যেহেতু ছিলাম না বলে তাই জন্য ওরাও, মা আর ভাইও কিন্তু এই কুলপি খেয়েছে, ফালুদা খায়নি। বললো তোর সাথে যেদিন আসবো সেদিন একসাথে ফালুদা খাবো। তো ফালুদা খাওয়ার ভীষণ ইচ্ছা আছে, একদিন যাবো দেখি সোনারপুর ওদিকে খাওয়ার জন্য। তো তারপরে অটোতে উঠে পড়েছে, মহামাতলায় নামবে আর মহামাতলা থেকে রিক্সা ধরে বাড়ির পথে রওনা দেবে। তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম ছোট ছোট ব্লগ দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রেখো। আর রেগুলারলি তোমাদের জন্য ব্লগ আনার চেষ্টা করব, তো যতটুকু সম্ভব হয় আর কি। তোমরা অবশ্যই পাশে থেকো প্লিজ, তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।